আপনার ছেলে অনেক কথা বলছিল, আপনার নাতি অনেক কথা বলছিল যে ছেলের বউকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু পাওয়া যাবে। আপনার কি মনে হয়? আমি তাই চাই। আমি চাই যে হামিদারের দলিপারে সব খবর হবে, কিন্তু আমার বাচ্চারা তো নির্দোষী, তারা তো কিন্তু বলতেছে না যে আমরা বাড়ি ছিলাম না, তারা তো তাই বলতেছে। হামিদার যদি না ধরে তাহলে আমার ছেলেরা কি নির্দোষীতেই মারা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আজকে আদালতের সামনে হিটু শেখ কিন্তু বলেছে যে এই ঘটনার সাথে পুরোপুরিভাবে হামিদা জড়িত, এবং হিটু শেখের মা মিডিয়ার সামনে বললেন হামিদার ফাঁসি চাই। হামিদা সম্পূর্ণ ঘটনা গোপন রেখেছে। এই ঘটনার সাথে সম্পূর্ণভাবে জড়িত কিন্তু হামিদা। হিটু শেখের মা যে কথা বলেছে তা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। এই ঘটনার নতুন মোড় নিচ্ছে মাগুরার ঘটনার। সম্মানিত ভিউয়ার্স, আমি হিটু শেখের মায়ের সম্পূর্ণ কথাগুলো শোনাচ্ছি, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন যে হিটু শেখের মা যে কথাগুলো বলেছে সে কথাগুলো আদৌ কি সত্য হতে পারে কিনা। সম্মানিত ভিউয়ার্স, মূল ভিডিওতে যাবার আগে বরাবরের মতো ছোট্ট করে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, চলেন আমরা হিটু শেখের মায়ের মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসি। আমি কি আমার সন্তান পাবো না? নির্দোষীতে মারা যাচ্ছে। এখন হামিদারের দলিপারে সব খবর পাওয়া যাবে। মানে আপনি চান যে বিচার যেন সঠিক হয়? বিচার যেন সঠিক হয়, সঠিক বিচারে আমি চাই। মানে সঠিক বিচারে যা হয় তাই হোক। সঠিক বিচারে যা হবে তাই আমি। আচ্ছা, আপনি তো এর আগেও বলছেন যে আমার ছেলে যদি অন্যায় করে থাকে তাহলে ফাঁসি দাও। এটা তো সঠিক বিচার। তা তো আমি বলেছিলাম যে সঠিক বিচার না করা পর্যন্ত আমার মনিকের ফাঁসি হবে না। আমাদের সাথে আছে হিটু শেখের মা। আপনার ছেলে অনেক কথা বলছিল, আপনার নাতি অনেক কথা বলছিল যে ছেলের বউকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু পাওয়া যাবে। আপনার কি মনে হয়? আমিও তাই চাই। কি চান? আমি চাই যে হামিদারের দলিপারে সব খবর হবে, কিন্তু আমার বাচ্চারা তো নির্দোষী, তারা তো কিন্তু বলতেছে না যে আমরা বাড়ি ছিলাম না, তারা তো তাই বলতেছে। আমরা কেউ বাড়ি ছিলাম না, খালি ও ছিল আর ওর বোন ছিল, আর কেউ ছিল না। এখন এই জায়গা আসিয়া এই হামিদারের দলিপারে সব খবর পাওয়া যাবে। আমার ছেলেরা তো সবাই নির্দোষী, আমার মনিরা তো কান্তি কান্তি যাচ্ছে, কান্তি কান্তি বললো আপনাদের কাছে নির্দোষী ওরা। এরাই তো সবকিছু ভাষায় ভাষায় ফেলতেছে, বোঝেন না? আপনাদের তো আইনজীবীও নাই। আমাদের তো আইনজীবন নাই, আমাদের আইনি তো কেউ তো নাই এখন। এখানে তো খালি আইনের মাধ্যমে তো আছে। আমরা খালি চাই যে ওর বিচারটা চাই, ওর দলিপারে সব খবর পাওয়া যাবে যে দোষিত কিটা আর বিয়ের দোষিত কিটা। বিনা দোষে আমার সাইডে বাচ্চা মরে যাবে, আমি পাবো না। চাচি, আজকে দেখা করতে পারছেন বা খাওয়া দাওয়া? না, আজকে আমি কিছু করতে পারিনি। এই পানি নিয়ে আসছিলাম, দিতে পারি নাই। কেন? জাতি বাড়ি নেই, তার আগে নিয়ে চলে আসে। আচ্ছা, কালকে খাবারও নিয়ে আসছিলেন? কালকে খাবার নিয়ে আসছিলাম, সেই খাবার বাড়ি ফেরত নিয়ে গেছিলাম। ডিম ভাইজে নিয়ে আসছিলাম, আর হইলো ওই খিচুড়ি ভাত রান্না করে নিয়ে আসছিলাম, তা খাওয়াতে পারিনি। এবং অন্যের বাড়িতে রান্না করছিলেন? হ্যাঁ, অন্য বাড়িতেই চাল ডাল দিয়ে রান্না করে দিছিল। চাষি তুমি এই ভাত কাটা নিয়ে যাই, ওকে খাওয়াই তো আসে না, তোমার হাতের ভাত 2 মাস খাই না। আজকে শুধু পানি নিয়ে আসছিলেন, তাও দিতে পারেন নাই? আচ্ছা, আজকে কি কথা হয়েছে ছেলের সাথে? না, আজকে কথা হয়নি। কালকে কথা বলেছিলাম, আজকে কথা বলতে পারিনি। কালি বললো তো পানি খাবো, আর কিছু বলতে পারিনি। সে পানি দিতে পারেন নাই? না। মনটা খারাপ না? ছেলে পানি চাইলো, পানি চাইলেও দিতে পারলাম না। আমার ফ্রিজে রাখে দিবা নেই পানি। কালকে আবার আসবে? কালকে যদি আসি তাহলে আবার এই পানিটুকু কালকে খাওয়াবো। মন্দির তার কিছু তো খাতে দেবে না, যে আমি আর কিছু কিনে আনবো। আচ্ছা, ঠিক আছে দাদি। আমরা কেউ বাড়ি ছিলাম না, খালি ও ছিল আর ওর বোন ছিল, আর কেউ ছিল না। এখন এই জায়গা আসিয়া এই হামিদারের দলিপারে সব খবর পাওয়া যাবে। আমার ছেলেরা তো সবাই নির্দোষী, আমার মনিরা তো কান্তি কান্তি যাচ্ছে, আর কান্তি কান্তি বললো আপনাদের কাছে নির্দোষী ওরা। এরাই তো সবকিছু ভাষায় ভাষায় ফেলতেছে, বোঝেন না? আমাদের তো আইনজীবন নাই, আমাদের আইনি তো কেউ তো নাই এখন। এখানে তো খালি আইনের মাধ্যমে তো আছে। এখন আমরা খালি চাই যে ওর বিচারটা চাই, ওর দলিপারে সব খবর পাওয়া যাবে
যে দূষিত কিডা আর বিয়ে দূষিত কিডা, মানে বিনা দোষে আমার সাইডে বাচ্চা মরে যাবে, আমি পাবো না। পানি নিয়ে আসছিলাম, দিতে পারি নাই, জাতি বাড়ি নেই, তার আগে নিয়ে চলে আসে। কালকে খাবার নিয়ে আসছিলাম, সেই খাবার বাড়ি ফেরত নিয়ে গেছিলাম। ডিম ভাইজে নিয়ে আসছিলাম আর হইলো ওই খিচুড়ি ভাত রান্না করে নিয়ে আসছিলাম, তা খাতে পারিনি। হ্যাঁ, অন্য বাড়িতেই চাল ডাল দিয়ে রান্না করে দিছিল যে চাষি তুমি এই ভাত কয়টা নিয়ে যাই, ওকার খাওয়াই তো আসে না, তোমার হাতের ভাত তাই 2 মাস খাই না। না আজকে কথা হয়নি, কালকে কথা বলেছিলাম, আজকে কথা বলতে পারিনি। কালি বললো যে পানি খাবো, আর কিছু বলতে পারিনি। না পানি চাইলেও দিতে পারলাম না, আমার ফ্রিজে রাখে দিবা নেই পানি। কালকে যদি আসি তাহলে আবার এই পানিটা কালকে খাওয়াবো, মানে তা কিছু তো খাটিয়ে দেবে না, যে আমি আর কিছু কিনে আনবো। জমিদার যদি না ধরে তাহলে আমার ছেলেরাকে নির্দোষিতেই মারা যাবে, আমি কি আমার সন্তান পাবো না? নির্দোষিতে মারা যাচ্ছে। এখন হামিদারের দলিবারে সব খবর পাওয়া যাবে, বিচার যেন সঠিক হয়, সঠিক বিচারে আমি চাই, সঠিক বিচারে যা হবে তাই আমি। হ্যাঁ, তা তো আমি বলেছিলাম যে সঠিক বিচার না করা পর্যন্ত আমার মনিকের ফাঁসি হবে না। আপনার এখান থেকে ইট নিয়ে গেছে কারা? মানে ইট নিয়ে কি করছে? আপনার এখান থেকে ইট নিয়ে গেছে, এখান থেকে ইট নিয়ে গেছে, নিয়ে কি করছে? ও মানে ঘরে প্লাস্টার করছে কারা? এই যে ওরা? এখানে তো অনেক ইট ছিল, সবগুলোকে নিয়ে গেছে না? ও মানে এই বাড়িওয়ালারই শত্রু বেশি আপনার? ও এখান থেকে ইট নিয়ে গেছে না? ও আচ্ছা, তার মানে এই বাড়িওয়ালারা নিয়ে গেছে, পুলিশকে বলতে পারেন নাই? এখানে এখানে ইটগুলো সবগুলো মানুষ নিয়ে গেছে না? আপনি বাধা দেননি? গাছগুলো কেটে নিয়ে গেছে। এগুলো কি গাছ ছিল? কবে নিচ্ছে? আচ্ছা আচ্ছা, আম গাছ ছিল আর ছোলম গাছ ছিল, আচ্ছা মানে আপনি বলছেন যে সজীবের দোষ থাকতে পারে কিন্তু রাতুলের নাই। চাচি এটা কি বললেন? সে তো বিয়ে করছে বুঝলেন না? আচ্ছা, সে তো বড়ি তুই আছে না? জি, এই জন্যই বলতেছি। কিন্তু রাতুল ছিল একটু বোকাশোকা, তাই তো? জি, সহজ সরল। ও মানে রাতুলের কোনো সম্পৃক্ততা নাই? রাতুলের কোনো। আচ্ছা, তাহলে দেখি আল্লাহ কি করে। আল্লাহ যদি দুই বাড়ি দুটি সেরকম ক্ষমতা এই পয়সা করেও নাই, খালি বাড়িটু কত খুয়াই বললি তো মনির আসে তারা আমি কোথায় পাও। আচ্ছা চাচি, রাতুল কথা বলতে পারে না? আরে কিন্তু স্পষ্ট করে না? ও আচ্ছা, ওই যে ওর সাথে বেড়াইতো। আচ্ছা আচ্ছা, আলবিদের সাথেই? আচ্ছা আচ্ছা, ওর সাথে বেড়াইছে, ওর সাথে চলিতে ওরা হয়েছে আমার বাড়ি থাকতো, আমার রাতুল ওর সাথে বেড়াইতো। আচ্ছা, অনেকে রাতুলের প্রশংসা করে যে রাতুল আসলে এগুলো করতে পারে না, কিন্তু সজীব মনে করো বিয়ে করছে তো বউ নেই, এইটাই আমি জানি। তাছাড়া তো বউর মৃত্যু তো হতেই পারে আবার না, তাছাড়া তো দোষ তো আরো সজীবের নাই। এখানে তো আপনার আম গাছে তো অনেক মিষ্টি ছিল বলে? একটু আঁশ নেই আর একটু টক নাই, এত মিষ্টি? মিষ্টি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা ইউক্যালিপটাস, এখানে একটা ইয়ে ছিল না লিচু গাছ?
পাচ্ছি সারি তো নিচে রমাইছিল। হ্যাঁ লিচু ধরছিল, আমি তো লিচু দেখলাম। এই যে লিচু গাছ আবার জন্ম নিছে না, এই যে লিচু গাছ। হ্যাঁ বড়ই গাছ ছিল না এখানে একটা? ও জাম গাছ, ওই যে আম গাছ। ও হ্যাঁ এখানে একটা আম গাছ, এখানে তো গাছগাছালি ছিল অনেক। আমরা গাছ যত ফল গাছ ছিল সবগুলো কেটে নিয়ে গেছে। এই বাইরের লোকরা না এলাকার অনেকে আসছিল তো ওই সময়, আসলে কাউকে চেনা যায় না, যশোর থেকে আসছিল। আপনি কি মানুষের কথা এগুলো শোনেন? কারা এসে সব কথা বলে? পাড়ার কত বিটিরা, কত জাল বলা আছে। কালকে আদালতে তুলবে এটা জানলেন কি করে? কালকে আদালতে তুলবে সব লোকজন এসে করছে। আচ্ছা পুলিশকে আসছিল? সাক্ষীর জন্য। পুলিশ আপনার সাথে কথা বলছে? না। আপনার সাথে কথা বলে নাই? না। আচ্ছা হ্যাঁ কালকে তুলবে, কোর্টে তুলবে। হ্যাঁ সাক্ষীরা তো সাক্ষী দিবে। কালকে সবার সাক্ষীটা নিবে, হয়তো কয়েকদিনের মধ্যেই রায়টা হতে পারে। এবং রায় হলে হিটু শেখের যেহেতু প্রমাণ পাওয়া গেছে সে ধর্ষণটা করছে, ডিএনএ টেস্টেও মিল পাওয়া গেছে, তাহলে যেটা সর্বোচ্চ শাস্তি সেটাই হবে। সঙ্গে সহযোগিতা করার জন্য তার স্ত্রী কিংবা তার সন্তানেরও জেল হতে পারে। কত বছর জেল হবে সেটা তো জানি না। যেহেতু বাংলাদেশ সেটা আলোচিত বিষয় চাচি, আপনাকেও মেনে নিতে হবে, কারণ আপনার তো হাত নাই। আমার তো হাত নাই, আমার যদি হাত থাকতো তাহলে কি আর মনিকের ধীরে ধীরে দিতাম না একদিন পর পর। সেটাই, কিছু করার নেই আসলে, কপালে যা আছে সেটা হবেই। আমার সহজে বিয়ে করছে, সহজে একটু অপরাধ আছে, কিন্তু আমার রাতুলি ছিল না। আমার রাতুল তো প্রতিবন্ধী মতন, ওর কথাবার্তা সেরকম ঠিক হয় না। আবার এই যে পরীক্ষাটা চলে গেলে দিতে পারলো না, স্কুলে যেতে পারলো না। নাতিদের সাথে তো আপনার ভালো সম্পর্ক ছিল, খুব ভালোবাসতো আপনাকে। ভালোবাসতাম, নাতির ছাড়া আমি ভালোবাসতাম। নাতিনটা একটা জিনিস জানলি কথা, আমি একটা জিনিস জানলি কথা, তো আমার নিয়ে যায় তা নিচ্ছে তুই কাবিনেতরা, তুই ভাই কারাকারি করে খাইতো। এখন কেউ কারাকারি করতেছে না, কেউ এসে আমার ডাকতেছেও না, শুনতেছেও না। এখন ভাগ্যে যা আছে তা তো হবেই চাচি। অনেক কপালে জানিয়ে আসছিলাম তাই। আপনার হিটু শেখের শ্বশুরবাড়ি থেকে কেউ আসছে দেখা করতে? বাবা না, আমার কাছে কেউ আসেনি, আমার কাছে কেউ আসে একটা পরামর্শ দিচ্ছে না, একটা কথা শুনে শুনতে আসেনি। ও মানে কেউ হিটু শেখের শ্বশুরবাড়ি থেকে আসে নাই? আপনার বিয়ে কেউ আসে নাই? মনিকে নিয়ে মনিরা থাকতে আসছিল, আমার কি হিটুরি ধরার পরে আসছিল, ধরে দিয়ে দিলাম। শুক্রবারের দিনকে আসে চলে গেছিল, আর আসেনি। এখন কালকে তার তো বাবু, তার তো খালি মেয়ে, আর আমার যে তিনটে বাচ্চা না, আমার ছেলে এবং দুই নাতি। আমাকে তো কেউ এসে ডাকিছে না, মাও কেউ খায় না, দাদিও কেউ খায় না। কেউ দাদি এসে দাদিকে তো কেউ খাবারও চাচ্ছে না। মনিরা এসে ডাক দিত, মনিরা এসে ডাক দেয় না তো। মনিরা জানি জীবনটা শেষ হয়ে গেল। আজকে 2 দিন বেশি খবর শুনে আজ 2 দিন আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। কি মানে রাত্রি ঘুমাতে পারি না। কোন খবর শুনে? 10 জনে যে কথা ফাঁসি দিবে না, ফাঁসি দিবে না, কিন্তু ফাঁসি দিয়ে আসি তো ডাকবেন না, আমাকে ডাকবেন না। ডাকবেন না, আপনি তো মা, আপনাকে ডাকবেই। মারে ডাকবেন না, মেয়ে জামাই ডাকবেন, আর তো কেউ নেই, সবই তো চলে গেছে। আর মেয়ে জামাই ছাড়া আর আমি ছাড়া তো কেউ নেই, তখন তো আমাকে ডাকবে নেই। কি করে আমি সারিয়ে দিয়ে আসবো? একটু চাচিদের সামনে যাই, একটু দেখি তো এই জায়গাটা, দেখতে চাচি ছেলেকে দেখতে ইচ্ছা করে? দেখতেই তো মন চায়, সামনের বার গেলে তো সহ্য করতে পারবো না। আজকে 1.5 বছর, 1.5 মাসের বেশি হয়ে গেল, আমার তো মা বলে ডাক দেয় না। এই বাজারে তাই যে কথা, মা আমি শুয়ে থাকতাম, গেট আটকাই দিয়ে, আচ্ছা মা দরজাটা খুলে দাও, আমি দরজা খুলে দিচ্ছি। এবার শুনতে হতো, মা ভাত খাইছো? আমি কইছি খাইছি। আইসে শুনতো, মা ভাত খাইছো? আমি খাইছি। দরজাটা খুলে দাও, খুলে দিতাম। আজ 1.5 মাস হয়ে গেল, আমার তো ডাকতেই না। রান্না কি করতে পারেন? কোথাও খাওয়া দাওয়া? রান্নার তো সুযোগই নেই, রান্নার কোনো সুযোগ দেওয়া নেই। চুলা কই?
আপনার চুলা ভেঙে ফেলছে? চুলা মুলা সবই তো ব্যাংকে নামাই দিয়েছে। এখানে লার্কি দেখা যাচ্ছে, এগুলো কি কাজে ওই খড়ি আছে কিছু পিছনে? খড়ি কয়টা গুছাই গাছাই তুই যদি সময় এক পোয়া জাল দেখাতি হয়, যদি একজন এক পোয়া দিল চাইয়া চিনতে না। ও চুলা বসানো না, ওই পিছনে খড়ি আছে। ও ভালো হয়েছে। আচ্ছা ওই যাবেন যে আপনার ছেলেকে দেখলেন, আপনার ছেলের বউকে দেখলেন, সকাল 8টার দিকেই যাবেন। কালকে কোর্টে তুলবে, কালকেও রায় হতে পারে, হয়তো কালকে রায় না হলেও 2-1 দিন পর বা এরপরে যখন কোর্ট বসে তখন রায় হবে, বুঝছেন? রায়টাই হয়ে গেলে তো আমার ঘরের ব্যবস্থা করবে না? হ্যাঁ করবে ইনশাল্লাহ। রায়টা হয়ে গেলে তো তখন তার ঝামেলা নাই, আপনি একটা ঘর পাবেন। জি। এখানকার মানুষজন দেখবে আপনাকে, আবার অনেকেই বলতেছে কি আপনাকে সহযোগিতা করবে, প্রয়োজনে আমরা টাকা তুলবো, টাকা তুলে আপনার একটা ঘর করে দেবো। জি। মাগুরার মানুষ সহযোগিতা করলো, মাগুরার বাইরে যারা আছে পুরো বাংলাদেশের মানুষ তারা সহযোগিতা করে। আপনার তো এইটাই চাওয়া, একটা ঘর। একটা ঘর হলে আমার আর কোনো টেনশন থাকতো না। আমি মানুষের দূরে দূরে টাকার মতো আগে ছিলাম, মানুষের দূরে দূরে থাকে দিতে বাড়ি করে। সম্মানিত ভিউয়ার্স, এই যে হিটু শেখের মায়ের কথাগুলো শুনেছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। হিটু শেখের মা যে কথাগুলো বলেছে, কথাগুলো কতটুকু সত্য এবং কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত, এবং হিটু শেখ যে কথাগুলো বলেছে যে সম্পূর্ণ ঘটনার সাথে জড়িত হামিদা, সেটা আপনারা কমেন্টে জানাবেন যে হিটু শেখের কথাগুলো কতটুকু সত্য হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। পরবর্তী কোনো একটা আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।